ভারতের কৃষিপণ্য রপ্তানিতে পরপর ধাক্কা। জাপানে আম রপ্তানি স্থগিতের পর এবার ভারতীয় চালের ৩ রপ্তানিকারকের লাইসেন্স বাতিল করেছে চীন। মার্চে লখনৌ ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা VHT কেন্দ্রে পরিদর্শনে গিয়ে আম জীবাণুমুক্তকরণ, কীট নিয়ন্ত্রণ এবং সনদ দেওয়ার প্রক্রিয়ায় আপত্তি তোলে জাপানের কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ। এরপর ২৫ মার্চের পর ইস্যু করা সনদে আসা ভারতীয় আমের চালান আটকে দেওয়া হয়। এতে আলফনসো, কেশর, ল্যাংড়া, বাঙ্গানাপল্লী, চৌসা এবং মল্লিকা ৬ জাতের আমের রপ্তানি কার্যত থমকে যায়। পরিমাণে জাপান ভারতের বড় আমের বাজার নয়, কিন্তু উচ্চমূল্য এবং কঠোর মান নিয়ন্ত্রণের কারণে দেশটির বাজার ভারতীয় আমের আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দীর্ঘদিন ধরে জাপানি ক্রেতাদের আস্থা অর্জন করা কৃষক রপ্তানিকারকদের জন্য এই স্থগিতাদেশ তাই বড় ধাক্কা। এর সঙ্গে তাপপ্রবাহের কারণে মহারাষ্ট্রের আলফনসো উৎপাদন কমা এবং পশ্চিম এশিয়ার অস্থিরতায় পরিবহন ব্যয় বৃদ্ধিও সংকট বাড়িয়েছে। এর মধ্যেই ১৭ এপ্রিল GMO অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের উপস্থিতির অভিযোগে ৩ ভারতীয় চাল রপ্তানিকারকের লাইসেন্স বাতিল করে চীন। রপ্তানিকারকেরা অবশ্য দাবি করেছেন চালগুলো GMO মুক্ত সনদ নিয়েই পাঠানো হয়েছিল। অথচ ২০২৫-২৬ অর্থবছরে ভারত রেকর্ড $১২.৫ বিলিয়ন চাল রপ্তানি করেছে। ফলে জাপানে আম এবং চীনে চাল নিয়ে আপত্তি, দুটি ঘটনা মিলিয়ে আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও রপ্তানি ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। মুশরিফা নুসরাত, ডেইলি সান।